আপনারা যে পেঁপো গাছগুলো দেখছেন, এই যে এখানে, ওই যে ওখানে ওখানে, এই যে এখানে একটা চারা। আসলে এই পেঁপো গাছ থেকে কিন্তু আমরা পেঁপো সর্বোচ্চ হলেও 3 থেকে 4 দিন রান্না করে খেয়েছি। এর বেশি হবে না, আর 2-1 দিন মনে হয় আত্মীয়দের দিয়েছি। এখানকে যে পেঁপোগুলো হয়, সব পেঁপোগুলো কিন্তু পাখিতে খায়, পাখিদের খাবার। এখানেও এই একটা গাছ, এখানে কিন্তু আরো বেশ কিছু গাছ ছিল। এই যে এখানে একটা ছোট্ট চারা হচ্ছে। এছাড়াও আমি একটু দেখাই কয়েকটা মরা গাছ। এই যে একটা পেঁপো গাছ, এটা কিন্তু পেঁপে গাছ, এই একটা পেঁপে গাছ, এই যে একটা, এই যে এইটা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপো গাছ ছিল, 7-8টা মতো এই জায়গা। এখন এই গাছটা অনেক বড় আছে, কিন্তু এখান থেকে কিন্তু আমরা পেঁপো রান্না করে খাওয়া খুবই কম। যেমনটি বললাম, এখান থেকে পেঁপো কিন্তু সব পাখিতেই খায়। এর একটা কারণ আছে, এখান থেকে পাখিতে খাওয়ার কারণ আছে। আমাদের যে পেয়ারা বই দেখছেন, এখানে কিন্তু যারা পেয়ারা চাষি আছেন তারা মনে হয় এই প্রবলেমটা ফেস করেছেন। আমাদের এই জমির এক সিজনের পেয়ারা সব কিন্তু পাখিতে খেয়ে গিয়েছিল। বলার বাইরে, প্রতিটা গাছে 1 থেকে 20টা পেয়ারা, 20 থেকে 30টা পেয়ারা পর্যন্ত খেয়েছে পাখিতে। এত পরিমাণ পাখি ঠেকাতে পারছিলাম না। তারপরে নেট দিয়েছিলাম, জালের শেড দিয়েছিলাম, পুরো জাল। আপনারা অনেক দিন আগের একটা ভিডিওতে দেখতে পাবেন আমাদের। কিন্তু সেই শেডগুলো কি হয়েছিল, একদিন প্রচণ্ড ঝড় হয়েছে, 1 থেকে 2 মাসের ভিতরে নেট দেওয়ার একবারে ওই দিক থেকে এমনি ছিঁড়ে চলে এসেছে। তারপর থেকে আর নেট দেওয়া হয়নি, কেননা ব্যয়বহুল এবং খরচ। তারপরেও কিন্তু পাখি দমাতে পারছি না। আর এখানে যে পেঁপোগুলো আছে, এগুলো কিন্তু তাদের খাবার হিসাবে রাখা আর একটা মূল কারণ আছে। এখান থেকে কিন্তু পেঁপো প্রচুর পরিমাণে হয়। এই গাছটিতে অনেকগুলো মাথা, অনেক বয়স হয়েছে এই গাছটা, 2 থেকে 3 দিন। আমি দেখতে পাচ্ছেন অবশ্যই অনেকগুলো কিন্তু মাথা এই পেঁপো গাছটিতে। পেঁপো কিন্তু ভালোই আছে প্রতিটা মাথায়, কিন্তু পেঁপো সাইজটা আসলে ছোট, যেহেতু গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই সাইড দিয়ে আরও অনেক পেঁপো গাছ ছিল, যেটি পাখির খাবার হিসাবেই বেশি খেয়েছে পাখিতে, যেটি বললাম। আর পেয়ারা চাষিদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় পাখিদের হাত থেকে রক্ষা করা। পাখিরা প্রচুর পরিমাণে পেয়ারা খায়। পেয়ারার পিপি পড়ানোর পরও পেয়ারা যখন একটু বড় হয়, তখন কিন্তু টান টান হয়ে যায় পেয়ারার পিপির সাথে পেয়ারার গা। এমন বড় বড় হওয়ার পরে যেটি এক ঠোক মারলেও, যে ওই পাখিগুলো কিন্তু আলাদা, যে আমরা বনটিয়া, আমাদের এই অঞ্চলে বনটিয়া নামে খ্যাত, সেই পাখিগুলোর ঠোঁট কিন্তু তীক্ষ্ণ এবং লম্বা। আর যে এই সাইজের পেয়ারা কিন্তু ফেলে দিতে হবে, কেননা এটি ভিতরে পোকা আছে, পোকার বীজ আছে। এই জায়গা থেকে কিন্তু পোকা এর ভিতরে বড় হয়। পোকা যে সেক্স ফার্মন ফাঁদ আছে, যেই পোকাগুলোর জন্য তৈরি করা, সেই পোকাতে কিন্তু নষ্ট করে। আর এই যে এই পেয়ারাটা এখন উপযুক্ত সময় পিপি পড়ানোর। এটা যদি পিপি না পড়ায়, আর 1 থেকে 10 দিনের ভিতরে পেয়ারা যখন এই যে এমন একটু বড় হবে, তখনই কিন্তু সেটাই পোকা লাগবে। ছোট থাকতে কিন্তু পোকা লাগে না। ওই পোকাগুলো বসে না, যেগুলো যে মাছি টাইপের পোকা আছে, ওই মাছি পোকা আপনারা যারা চাষ করেন তারা বুঝবেন। আর যারা করেন না তাদের তো বললামই। এক ধরনের পোকা আছে যেটি এই পেয়ারাগুলোকে নষ্ট করে দেয়। অনেক পেয়ারা কিন্তু এমনভাবেও নষ্ট হয়, যেমন এখানে ওখানে থাকলে, যে এইটাতে কিন্তু এখন পিপি পরাতেই হবে 1 থেকে 2 দিনের ভিতরেই। এইগুলোতে কিন্তু পিপি 1 থেকে 2 দিনের ভিতরেই পরাতে হবে, তা না হলে কিন্তু পোকাতে নষ্ট করে দেবে। এই ছিল একটা ছোট্ট ব্লগ, যেটি দেখানোর বিষয় ছিল পেঁপে গাছগুলো কেন রাখা হয়েছে মাঝখানে, আর পেয়ারা গাছে অনেক ক্ষতি করে পাখিগুলো, সেটি বলার। আর এদিকে আকাশে প্রচণ্ড মেঘ আজকে বিকাল থেকে অনেক প্রচণ্ড মেঘ হচ্ছে, মেঘ ডাকতেছে। দেখতে পাচ্ছেন ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছে বৃষ্টি হতে পারে এই অঞ্চলে।
আর এদিকে মরিচ গাছের চারাই আরেকটা ভিডিওতে আপনাদের বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয়, বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত কিন্তু অনেক ভালো লাগে, এবং বৃষ্টি হয়ে যাওয়ার পরও কিন্তু আরেকটা ফিল হয়, অনেক সুন্দর দেখায়। আর যেহেতু এখন বৃষ্টি বা বর্ষার সিজন, বৃষ্টির সিজন আমার খুবই ভালো লাগে। তারপর যদি বন্যা না হয়, যেমনটি কয়েক সপ্তাহ ধরে বন্যা কবলিত বাংলাদেশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।